So hello and what's up guys, welcome to our YouTube channel. সো এটা মূলত একটি স্ক্রিন রেকর্ড। আমি সেদিন ট্রেড করছিলাম, এদিনে আমি ভালোই প্রফিটে ছিলাম, অলমোস্ট $30 থেকে $35 এরকম হবে সামথিং। দেখতে পাচ্ছ আমার এখন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 245, আর এখানে $36 আমরা আজকে লিডার বোর্ডে আছি, টপ টপে না, 2000-এর মধ্যে আছে। আর এটা মূলত আমি $30 ডিপোজিট করছিলাম, আর 70% বোনাস সহ আমার $58 দিছিল। সো ওটারই অল্প কিছু বাকি আছে। $58 ট্রেড নিলে আমি যে বোনাসটুকু পেয়েছিলাম সেটা আমি উইথড্র দিতে পারবো। চলো এবার ট্রেডগুলো দেখা যাক। আমি আজকে মূলত এখানে হেভি একটা লুজ করি বিকজ মাই গ্রিড, অতিরিক্ত লোভ করে আমি এখানে সব হারিয়ে ফেলেছিলাম। সো চলো তোমাদের এগুলো সব দেখাই। এখানে আমি মার্কেট ফাইন্ড করতেছি। এখানে আমরা ট্রেড নেব ইউএসডি ইজিবি ওটিসিতে। এখানে 85%-এর আমাদের ব্যাক ট্রেড নিলে তা ব্যাকআপ দেবে বলছে। তো দেখা যাক আমরা ট্রেডটা নেই। আমরা $10 দিয়ে ট্রেড করা শুরু করবো, যেহেতু আমাদের এনাফ ব্যালেন্স আছে। আমরা ডাউন ডিরেকশনে দুটো ট্রেড প্লেস করে দিছি। এখানে কেন ট্রেড নিয়েছি কারণটা তোমাদের বিশ্লেষণ করি। এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক বড় একটা বায়ার্স ক্যান্ডেল প্রিভিয়াস দুটো ক্যান্ডেলের আগে। সো মার্কেটের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেটে এখানে একটা সাপোর্ট লেভেল আছে তলায়। আমি এই সাপোর্ট লেভেল মধ্যে আশা করছিলাম মার্কেটটাও যাবে, কিন্তু আমি এই সাইকোলজিতে গেছিলাম যে এত বড় ক্যান্ডেল যদি এসছে সেহেতু এত বড় ক্যান্ডেল কভার করতে আরেকটা ক্যান্ডেল ছোটো ছোটো ক্যান্ডেল হয়ে বা এ হয়ে এই ক্যান্ডেলটাকে কভার করে নেয়। কিন্তু ফানি বিষয় এই যে মার্কেট এখানে আমাদের সাথে গাদ্দারি করা শুরু করে, আর আমাদের সব ট্রেডই মূলত লস হয়ে যায় এখানে। তো দেখো তোমরা কী হয় লাস্ট পর্যন্ত। আমি এখানে শিওরই ছিলাম এখানে লাস্ট যাবে, যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেল এত বড় হয়েছে, এত বড় ক্যান্ডেলও কভার করার জন্য মার্কেট আবার ব্যাক চলে আসে। আমার মতো তো এখানে ডাউনেই যাবে। আর এই দেখো এখানে ডাউনের প্রেশারই শুরু হয়ে গেছে, লস দেওয়ার পরই মার্কেট এমনই করে, কিছু করার নাই। এবার দেখি আমরা এমটিজি নেবো। আমি তো ওভারঅল প্রফিটে ছিলাম $30 থেকে $31। তারপরে আমি ট্রেড করছি, এটাই হলো মূলত ভুল। আপনি যখন প্রফিটে থাকবে তখন কেন ট্রেড করবেন অতিরিক্ত। এখানে আমার $239 আছে, এখন আমার $52 দেখাচ্ছে, এখন আপডেট হয়নি, আপডেট হয়ে যাবে, দেখা যাক। এখানে আমি 2 মিনিটের টাইম ফ্রেম ইউজ করছি ক্যান্ডেলে। আমি ট্রেডটা দেখছি, আমি বলেছিলাম না পরের ট্রেডটা ডাউনে হবে, দেখেন সেই ক্যান্ডেলটা ডাউনে আসছে। সো আমি করে এখানে ট্রেডটা প্লেস করে দিই। এখানে আমরা মূলত 3 করে মোট 4টে ট্রেড করছি, যেহেতু আগেরটা আমাদের লস ছিল 2টা ট্রেড, সেটা দুটো আমরা প্রফিট করতেছি। এই জন্য মোট আমরা $12, $318, 3 নয় 312, মোট আমরা $12 ট্রেড নিয়েছি। সরি ভুল হয়ে যাচ্ছে, এটা মূলত ভয়েস ওভার করছি আমি। আগে থেকে আমার এই ক্যান্ডেলের সবগুলোই আমার রেকর্ড করা ছিল। সো দেখেন বন্ধুরা কী হয় এখানে। এখানে ট্রেডটা তো এখন আমাদের ফেভারেই আছে, কিন্তু লাস্ট পর্যন্ত যে আমাদের ফেভারে থাকবে কিনা এটা আমরা জানি না। তো হোপফুলি মার্কেট এই পর্যন্ত আসা দরকারি, সাপোর্ট লেভেল পর্যন্ত। 31 সেকেন্ড, 29 সেকেন্ড, 28 সেকেন্ড, 27 সেকেন্ড, মার্কেট আমাদের বিপরীতে যাওয়া শুরু করে দিয়েছে। সো এটাও মনে হচ্ছে আমাদের লস চলে যাবে, দেখা যাক কী হয়। দেখেন মার্কেটটা কিন্তু এই পর্যন্ত টাচ করেছে। আমি যেখানে হলুদ আপনার সাপোর্ট লেভেলটা প্লেস করছি তার ঠিক কাছাকাছি মার্কেটটা চলে এসছে, দেখছেন। এখানে আমাদের লস দিয়ে দিয়েছে $48। এ করলে আমরা মোটামুটি পৌঁছে যাবো আমাদের সীমানায়, দেখা যাক। এখানে মূলত টার্ন ওভার করতে হবে, টার্ন ওভার আমাদের $40 বাকি আছে, অনেক লস করেছে অনেক। এখানে আমরা কি করব, এখানে এখন আমরা ডাউনের সাইডে প্ল্যান করতেছি, বাট মার্কেট এখনো আমাদের সাথে নেই, মার্কেট আমাদের বিপরীতে চলতেছে।
তো আমরা ডাউনের ডিরেকশানে ট্রেড নেওয়ার চেষ্টা করবো সবসময়। এখানে আমরা মার্কেট ফাইন্ড করি। মার্কেটে যেহেতু দেখেন প্রিভিয়াস দুটো ক্যান্ডেলে রেড, তারপর বায়ার্স, তারপর সেলার্স। সো এখানে আমি অতিরিক্ত রিস্ক নিয়ে টোটাল ব্যালেন্স ডাউনের জন্য নিলাম। তো এটা আমার বোকামি, কেননা এখানে আমরা দেখতেই পাচ্ছি বায়ার্সরা অনেক প্রেশারে আছে, তারপরেও আমি এখানে নিয়েছিলাম। যেহেতু আমি অনেক ট্রেড প্রফিট করেছি এর আগে, সেহেতু একটা ওভার কনফিডেন্স চলে এসেছে আর আমি ভুলভাল ট্রেড করা শুরু করে দিয়েছিলাম। আর এইটা মূলত 500 মিনিটের ভিডিও বা 10 মিনিটের ভিডিও হলেও আমি এর আগে কমসে কম 1-1.5 ঘন্টা ট্রেড করেছি, আর এই $30 $25 লাভ করেছিলাম। সো আমি $200 ব্যালেন্স রেখে আর সবগুলো ট্রেড নিয়েছি। 9টা ট্রেড নিয়েছি $3 করে। এই সবগুলোই আমরা লস করব, আমি জানি এটা। কেন আপনি যদি দেখেন প্রিভিয়াস এই ক্যান্ডেল থেকে মার্কেট কি পরিমাণ বায়ার্সরা এসে এই ক্যান্ডেলটার উপরে গিয়ে ক্লোজিং নিয়েছে। সো মার্কেটটা এখানে বায়ার্সদেরই প্রেশার আছে, এখানে সেলার্সদের ক্যান্ডেল ক্রিয়েট করা খুবই কঠিন। তারপরেও আমি এখানে নিয়েছিলাম। তো এখানে মার্কেট আমার লস দিয়ে দেয় সিমুলেটর ডোজি দিয়ে। কোনো ব্যাপার না। আমি এখানে আরও একটা রিস্ক নেব, নিয়ে চেষ্টা করব ভালো কিছু করার। এখানে $5 নিয়েছি আমি, আর ট্রাই করব এখানে ভালো কিছু করার। দেখা যাক, এখানে একটি বড় ক্যান্ডেল আছে। আমরা এখন ব্রাজিলের BRL USDতে চলে এসেছি, এটা মূলত ওটিসি। এখানে আমরা $5 ট্রেড নিয়েছি। এখানে আমি মূলত তাড়াহুড়ো করে ট্রেড নেওয়া শুরু করে দিয়েছিলাম। তাড়াহুড়ো কেন? কারণ আমি অনেক ডলার প্রফিটে ছিলাম, সেখান থেকে লসে চলে এসেছি। সো আমার মাথা তো আর কাজ করছে না, আমি তো পাগলামি শুরু করে দিয়েছি। এজন্য এটাই মূলত ভুল হয়। আপনারা কখনও ওভার ট্রেডিং করবেন না, বা লস একদিন যখনই লস হয়েছে তো সেই দিনই লস কভার করার চেষ্টা করবেন না। এটা একটা বড় ভুল, সবথেকে বড় ভুল। যেটুকু প্রফিট হয়েছে $10 মানে অনেক। এই ক্যাপিটালে এই পরিমাণ রিস্ক নিয়ে ট্রেড নেওয়া কখনোই উচিত নয়। আমাদের সবসময় একটা লেভেল ওয়াইজ ট্রেড করা উচিত। এখানে যেহেতু আমি 2 মিনিটে ক্যান্ডেল ফ্রেমে ট্রেড করছিলাম, সেহেতু আমার ভুলটাই বেশি হচ্ছিলো। 2 মিনিট 1 মিনিট কম্পেয়ার করে ট্রেড করতে হয় যখন আমরা 2 মিনিটে ক্যান্ডেল ফ্রেমে ট্রেড করি। কখনো 2 মিনিটে ক্যান্ডেল ফ্রেমে আমার এমন শিওর কিছু দেখায় যার ট্রেড নিলে লস হয়, কিন্তু সেখানে আপনি যদি 1 মিনিটে ক্যান্ডেলে যান সেই ট্রেডটাতে, তাহলে দেখতে পাবেন যখন আপনার ট্রেড লস যাওয়ার একটা কারণ ছিল। এই জন্য সবসময় 2 মিনিটের ক্যান্ডেলেই ট্রেড নিয়ে একেবারে শিওরে বসে থাকবেন না। আগে 1 মিনিটের ট্রেড নেওয়ার আগে 1 মিনিটের ক্যান্ডেলটাও পর্যবেক্ষণ করে আসবেন, নাহলে আপনার লস যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। এখানে আমার ট্রেডটা হয়তো প্রফিট হতে পারতো যদি আমার এন্ট্রিটা ঠিক হতো, বাট আমার এন্ট্রিটাই অনেক উপরে পড়ে গেছে। সো এখানে আই থিঙ্ক আমি লস করব, অ্যান্ড লস 2-1-0 লস। জানতাম এমনই কিছু হবে। এইবার আমি বড় কিছু করার সিদ্ধান্ত নেব, দেখি কতটা আছে আমার ব্যালেন্স। $195। আর 8 ড্র হলে আমি উইথড্র দিতে পারবো, দেখা যাক। এখানে মূলত আমার উইথড্র দেওয়া দরকার, না হলে আমি সবগুলো লস করে ফেলবো। ওকে, এখানে যদি দেখেন মার্কেট ডিরেকশানে আছে, টোটালি এখানে আমি ইউ আর এসজিডিতে চলে এসেছি। ইউ আর এসজিডি মার্কেট, এখানে আবারও মার্কেট চেঞ্জ করছি পিএইচপি। এখানে একটা ডাউনের আমি এন্ট্রি পাচ্ছি, যদি মার্কেটটা ওই লেভেলটার তলায় আসে। দেখা যাক মার্কেটটা এই লেভেলটার তলায় থাকে কিনা, তাহলে আমরা ডাউনের এটি বড় এন্ট্রি নিব ডাউনের জন্য। সো মার্কেট আছে, সো আমি ট্রেড নিয়ে নিলাম। এক এক করে ট্রেড কি নেব না, ট্রেড এখানে নেওয়া উচিত। এখানে মার্কেটটা খুব সুন্দরভাবে পারফর্ম করছে। এখানে না, এখানে তো তলায় আর একটা আছে, সাপোর্ট লেভেল আছে। মার্কেট এখানে বায়ার্সরা অনেক হেভি, সো এখানে ট্রেড নেওয়াটা অনেক রিস্ক। তো দেখা যায় এর পরে ক্যান্ডেলটা যদি ডাউনে আসে আর ভালো ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা ডাউনের জন্য বড় সড়ো একটা ট্রেড প্লেস করব, আর এটা রিকভার করার ট্রাই করব। আমরা মূলত $50 থেকে $60 একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব।
দেখা যাক আমরা এন্ট্রিটা পাই নাকি। এখানে একটা রেজিস্ট্যান্স আছে মার্কেট, ওখান থেকে করে মূলত ডাউনে যদি ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যাব। আর যদি আপে যায় তাহলে আমরা আপের জন্য যাব, কিন্তু নট শিওর। এখানে মার্কেটের ডাউনের দিকে যাওয়া উচিত। ওকে, এখানে আপের জন্য যাওয়া উচিত আমাদের। আমি আপের জন্য ট্রেড নিয়ে নিলাম। এখানে আশা করি মার্কেট আমাদের এখানে প্রফিট দেবে। মার্কেট উপর নিচে করছে, আমি এখানে অনেকটা ট্রেড করছি। 1 2 3 4 5 6 7 8 9 10, মোটামুটি আমি $50 ট্রেড করে নিয়েছি। দেখা যাক মার্কেটটা আমাদের প্রফিট দেয় কিনা। আশা করি মার্কেট এখানে আমাদের প্রফিট দেবে। সো দেখি লাস্ট মোমেন্ট পর্যন্ত। মার্কেট এখন এখানে ডাউন আছে, বাট মার্কেটটার এখানে ডাউনে যাওয়ার কোনো রিজন নাই। মার্কেটটার এখানে কন্টিনিউশন দেওয়া উচিত, বিকজ মার্কেটটা একটি সাপোর্ট লেভেল থেকে বায়ার্স ক্যান্ডেল এসছে। সো এখানে বায়ার্সরা প্রচুর পরিমাণে আছে, এই অনুযায়ী আমাদের একটি বায়ার্স ক্যান্ডেল হওয়া উচিত, কিন্তু বায়ার্স ক্যান্ডেল তো হলো না, উল্টে আমাদের লসই গেল। সো এই জন্যই বলি ওভার ট্রেড করবেন না। যেটুকু লাভ করছেন বা যেটুকু টার্গেট আপনার সেইটুকু টার্গেট কভার করে বেরিয়ে আসবেন। এখানে আমি পাগলের মতো ট্রেড করা শুরু করে দিই, যেহেতু লস হয়ে গেছে এখানে মনে করছি যে মার্কেটের ভুল, কিন্তু না, আদৌ মার্কেটে সেলারদের চাপ ছিল। বাট বায়ার্স এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরে এই সেলার্সরা এসছে। সো এখানে মার্কেটটা মনে করছি মার্কেটের ওই ইরোর ক্যান্ডেল দিছে, বাট এটা ইরোর ক্যান্ডেল না, এটা সেলার্সদের কন্টিনিউ প্রেশারের কারণে হয়েছে। আর মার্কেটটা আপেই যাবে, ওই ডাউনেই যাবে, আর আমার লস দেবে। কিচ্ছু করার নেই, শুধু দেখতে হবে। আর দেখেন, আমি ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না। এই $150 লস নিয়ে আমি বেরিয়ে যেতে চাচ্ছি।